সমাজে প্রথিতযশা ব্যক্তি যারা সমাজে প্রতিনিয়ত তাদের কর্মকাণ্ডের মাধ্যমে অবদান রেখে চলেছে তাদের বরাবরই সম্মানিত করে থাকি আমরা টুডে স্টোরি। আর এবার প্রথমবার টুডে স্টোরি আয়োজন করেছিল হেলথ কনক্লেভ অনুষ্ঠানের, যেখানে একই ছাদের তলায় শহরের বড় বড় চিকিৎসকরা তো হাজির হয়েছিলেন। আর এবার স্বাস্থ্য ক্ষেত্রে টুডে স্টোরির সংযোজন হেলথ কেয়ার অ্যাওয়ার্ড তুলে দেওয়া হলো ডক্টর শুভ্র ভট্টাচার্যের হাতে। তার কর্মকাণ্ড সম্পর্কে তার এই অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে জানাবো আপনাদেরও। চলুন তার কথা শুনে নেই। এখন চিকিৎসা পরিষেবায় আমরা দেখতে পাচ্ছি এআই প্রবেশ করেছে। এবার এআই ঢুকলে অনেক কাজ এআই করে দেবে, সেক্ষেত্রে একটা চাকরি হারানোর সম্ভাবনা প্রত্যেকটা সেক্টরে থেকে যায়। তো এটা ভালো দিক কি, খারাপ দিক কি? আচ্ছা, এটার ভালো দিক হচ্ছে অনেকটা সময়, যেগুলো হিউম্যান ম্যান পাওয়ার দিয়ে অনেক ধরনের ভুল হতে পারে, অনেকটা সময় বেঁচে যাচ্ছে। তার সাথে বড় কথা হচ্ছে যে একটা এআই যতটা পারফেক্ট, হয়তো হিউম্যান ততটা পারফেক্টলি ডায়াগনোস অ্যাকুরেসি সেগুলো করতে পারছে না। দ্যাট ইজ এ ভেরি গুড পয়েন্ট। অ্যান্ড দ্য নেগেটিভ থিং ইজ দ্যাট এআই আসার ফলে মানুষের একটা ভীতি সঞ্চার বেশি হয়েছে। লাইক আমরা যখন অ্যাক্সেস পেয়ে যাচ্ছি একটা এআই এর কি কারণে মাথা যন্ত্রণা হয়, তার ভেতরে একটা কারণ ক্যান্সারও থাকছে। তো সেই যখন এই জিনিসটা তখন তার বারবার মাথায় ঢুকছে, তখন কি নতুন রোগ আসতে শুরু করেছে। ইটস কল সাইবার কন্ট্রিয়া। তো এটার প্রতিও নজর রাখতে হবে। আপনি কোন ধরনের বিষয়ের উপর কাজ করছেন? আমি মেনলি কাজ করি হচ্ছে বিভিন্ন গ্রামে গ্রামে আমার হেলথ ক্যাম্প চলে, যে হেলথ ক্যাম্পগুলো অনেকটাই কম খরচের মধ্যে চলে। আমি বলতে পারেন হয়তো 60-70 টাকাতে। তাতে তাদের যে সমস্ত ব্লাড টেস্টগুলো খুব দরকার, যেমন ধরুন সোডিয়াম, পটাশিয়াম, বা কারোর সুগার লাগবে বা কারোর থাইরয়েড লাগবে, সেগুলো আমার তরফ থেকে করিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করি। এবং তাছাড়া আমি সুগার বা বিভিন্ন রকমের কার্ডিয়াক ইস্যু, এই সব ধরনের জিনিসটাই মোটামুটি দেখি। তাছাড়া এআই ইন হেলথ কেয়ারে আমার এইমস দিল্লির পালসের অর্গানাইজেশন থেকে একটি ডিগ্রি করা আছে, সার্টিফিকেট, যার সাহায্যে আমি এআই বেসড বিভিন্ন কাজকর্ম করতে এগোচ্ছি। প্রত্যন্ত অঞ্চলগুলিতে এখনো মানুষ কতটা চিকিৎসা পরিষেবা সেখানে পাচ্ছে, বা এআই সেখানে কতটা প্রবেশ করতে পারবে? এআই প্রবেশ করা দরকার, কারণ তাহলে এই গ্যাপটা কখনো ফুলফিল হবে না। এই গ্যাপটা মানে হাজার হাজার ডাক্তার তো আমি ইমপ্লাই করতে পারবো না। তো এই গ্যাপটা ফুলফিল করার জন্য টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব দরকার। মূলত কোন কোন জিনিসগুলি আপনি ফেস করেন যে এই ধরনের সমস্যাটা বেশি গ্রামের মানুষের মধ্যে? যেমন হচ্ছে তারা কোথায় যাবে, একটা পারফেক্ট জায়গাটা তারা জানে না। বাট যদি এআই হয়, তাদের মধ্যে কোনো বায়াসনেস হবে না। আজ 3টে ডাক্তারের কাছে এলো, এজন্য না উনি ভালো না আমি বেশ ভালো, উনি ঠিক করেননি, বাট এটা এআই এর ভিতরে হবে না, এটা মানুষের ভেতরেই হওয়া সম্ভব। অপুষ্টি এখনো কতটা আছে, বা পানীয় জলের কোনো সমস্যা, মানে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যর কি অবস্থা? মানুষের স্বাস্থ্যের অবস্থা অনেকটাই আমরা ভাবছি খুব ভালো, বাট ভেতরে ভেতরে অনেকটাই খারাপ হয়ে আছে। লাইক মানুষের গ্রামের দিকে যে সমস্ত সমস্যাগুলো আমি দেখতে পাই, মানে তাদের হয়তো ব্যথাটা কেন সেটা না জেনে জাস্ট ব্যথাটা মারছে, ব্যথাটাকে কমিয়ে ফেলছে, বাট মূল যে রোগ সেইটা নির্ণয়ের দিকে কিন্তু মানুষের খুব একটা, গ্রামের দিকে যেগুলো আমার দেখা সেখানে নেই, মানে রোগ নির্ণয়টা অনেকটা ল্যাকিং। আর কি বলবেন, এই যে এখন এআই এর যুগ চলে এসেছে, গ্রাম শহর বলে না, মানুষের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বা কোন কোন দিকগুলো, এখন উইন্টার যেহেতু একটা সিজন চেঞ্জের সময়, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করা দরকার? সাবধানতা অবলম্বন বলতে আমি যেটা বলতে চাইবো, যেহেতু উইন্টার সিজন আসছে, তো উইথ দ্য মেন্টাল হাইজিনটা মেনলি মেনটেন করতে হবে। এবং তার সাথে যেটা মেনটেন করতে হবে, এই এখন জাস্ট এই যে সিজনাল চেঞ্জের শুধু ফ্লু বা যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াগুলো হয়, তার উপরে নজর দিতে হবে। আর এই হেলথ অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা কি আবার আগামী দিনে আরো চলার অনুপ্রেরণা হয়ে রইল? অবশ্যই অবশ্যই। আমি এই টুডে স্টোরিজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আনার জন্য এবং এই আমন্ত্রণের জন্য, এবং অবশ্যই সামনের সময় আমি আবার আছি, সঙ্গে থাকবো।